نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال تعالى في موضع الآخر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় শুকরিয়া সেই ক্ষমতাধর পরম পরাক্রমশালী সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাদের কথা শুনেছেন, যে রব্বুল আলামিন মাজলুমের ডাকে সাড়া দিয়েছেন, যে রব্বুল আলামিন এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার, শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসার ব্যবস্থা করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর ঐতিহ্যবাহী বাড়িধারা জামে মসজিদ বগুড়া আজকের এই জুমার দিনে স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা রাখার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে অহংকার। অহংকার শীর্ষক বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু শিক্ষামূলক আলোচনা করে পর্যালোচনা করে আজকে আমাদের আলোচনা ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কোনো নিয়ামত দিবেন তখন মুমিনদের উচিত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের উপর কোনো বিপদ চেপে দিবেন তখন উচিত ধৈর্য ধারণ করে সেই বিপদের মোকাবেলা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের একটু স্বস্তি দিয়েছেন, একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের
আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে এর সাথে সাথে স্মরণ রাখতে হবে, আমরা আগেও বলেছি এখনও বলছি, আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়সীমা চলে আসলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে রেহাই পাবে না, ছাড় পাবে না। ইতিপূর্বে এই ইতিহাসগুলো ঘটেছে, বর্তমানেও ঘটছে। এই ইতিহাস থেকে যারা শিক্ষা না নেবে সামনেও একই ঘটনা ঘটবে। তাই আমাদের উচিত যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইতিহাসের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তাই আমাদের উচিত হবে যে ইসলামের সেই স্বর্ণযুগ থেকে আজ পর্যন্ত যা কিছু হয়ে এসেছে পবিত্র কোরআনে ইতিপূর্বের যে জাতিদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন সেই বিষয়গুলো স্টাডি করা, পড়া, নিজের ভিতরে অনুধাবন করা এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া, এটা আমাদের অত্যন্ত জরুরি একটি কাজ। তাই আসুন আমরা এগুলো থেকে শিক্ষা নেই। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সুশীল হতে হবে, মানবিক হতে হবে। সব দিক থেকেই ইসলামের ভাবমূর্তি যাতে সকল জায়গায় পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায় সেই চেষ্টা মুসলিমদেরকেই করতে হবে। যেহেতু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশে আমরা বসবাস করি, তাই মুসলমানেরা যেভাবে নিরাপদে থাকবে অন্য ধর্মাবলম্বী যারা তারাও এই দেশে যাতে নিরাপদে থাকতে পারে এটা মুসলমানদেরকেই এই সিকিউরিটি দিতে হবে। তাই মুসলিম হিসাবে এটা আমাদের দাবি, সর্ব অবস্থায় সর্ব জায়গায় সকলকেই নিরাপদে রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা সকলকেই বলবো এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সামনে থেকে না ঘটে এবং আমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারি এবং আমরা যাতে সারা বিশ্বের সামনে একটা উদাহরণ হতে পারি, এই প্রচেষ্টা আমাদেরকে করে যেতে হবে। নিজের এই অর্জনকে কোনো কলঙ্কিত না করে অপমানের কাঠগড়ায় দাঁড়ানো আমাদের কখনোই উচিত নয়। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে এইখান থেকে শিক্ষা নিয়ে সামনের পথগুলো যাতে আল্লাহ সহজ করে দেন সেই প্রচেষ্টা আমরা করি। কিন্তু যেহেতু ঘটনা এসেছে তাই আমাদেরকে শিক্ষামূলক কিছু পর্যালোচনা করতেই হবে। তাই আমরা আলোচনা করছি অহংকার সম্পর্কে। অহংকার এটা এমন একটা জটিল এবং কঠিন জিনিস, এই ব্যাধি যাকে ধরবে তাকে ধ্বংস করেই ছাড়বে, দুনিয়াতেও আখিরাতেও। অহংকার মারাত্মক ধরনের একটি ব্যাধি, যাকে ধরবে দুনিয়াতেও তাকে ধ্বংস করবে, আখিরাতেও তাকে ধ্বংস করবে। তাই সর্বপ্রথম যে অহংকার করেছিল তার পদস্খলন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিকৃষ্ট ব্যক্তির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন পরবর্তীতে যারা এইরকম কাজ করবে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এইরকম শাস্তি দিবেন। তাই আসুন সূরাতুল বাকারায় 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের সর্বপ্রথম যে পতন হয়েছিল, অহংকারী যে অহংকার করেছিল সেই অহংকারীর যে পতন হয়েছিল সেই পতন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে সতর্ক স্বরূপ বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমরা ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা মাটির তৈরি আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করে সঙ্গে সঙ্গেই তারা সেজদায় লুটিয়ে পড়ল। সেখানে একজন ধর্মভীরু এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত একজন ছিলেন, সে সেই মুহূর্তে মাটির সাথে তার একটা অহংকারের জায়গা থেকে মাটিকে সেজদা না করে নাকচ করে সে অহংকার বশত তাকে সেজদা করা থেকে বিরত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করা থেকে বিরত থাকলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবং তার এই সেজদা করার পিছনে যে কারণ না করার পিছনে যে কারণ সেটি হচ্ছে সে তাকে সেজদা করতে অস্বীকার করলো অহংকারের কারণে, অহংকার বশত।
তার ভিতরে অহংকার ঢুকে গেল। এই অহংকার মাটিকে সেজদা করতে বাধা দিল। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে সঙ্গে সঙ্গে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ঘটনা যখন ঘটল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে, যেটা আল্লাহ বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, কি কারণে তুমি আমার নির্দেশ পালন করলে না? যখন আমি তোমাকে নির্দেশ দিলাম যে আদমকে সেজদা করো, তুমি তাকে কেন সেজদা করলে না? তখন ইবলিস বলছিল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কেন? খালাকতানি মিন নারিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ও খালাকতাহু মিন তিন, এবং আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। বিধায় আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না, তাই সেই জায়গা থেকে আমি মাটির সামনে মাথা নোয়াতে পারি না। এই যে অহংকার, এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন। এবং আমরা সকলেই জানি ইবলিসের জায়গা কোথায়, আমরা সকলেই জানি ইবলিসের ঠিকানা কোথায়। দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না, দুনিয়ার এই আয়নাঘর, দুনিয়ার এই ডিবি কার্যালয়, টর্চার সেল, এগুলো তো কোনো শাস্তি না, মামুলি শাস্তি। 40 দিন 50 দিন, 6 বছর 8 বছর বন্দি করে রাখা, 40 দিন 50 দিন না ঘুমিয়ে দাঁড়িয়ে রাখা, সারাদিন লাঠিচার্জ করা, না খাইতে দেওয়া, এগুলো কোনো শাস্তি না, এগুলো শাস্তির ধারে কাছেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যে আগুন আছে, এই আগুনের আরও 69 ভাগ তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ওই আগুনে জাহান্নামীদেরকে পোড়া হবে। এটা কোনো মামুলি শাস্তি, দুনিয়ার শাস্তিটা মামুলি শাস্তি। অস্ত্র দিয়ে আঘাত করে এটা কোনো শাস্তি না, এটা কোনো কষ্ট না। গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা, যে কষ্টে মেরে ফেলাতে, এটা কোনো কষ্ট না। জাহান্নামের আগুনে পোড়া অসহ্যকর একটা কষ্ট, যেটা সহ্য করার ক্ষমতা কারো নাই। এরকম একটি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। তাই আমাদেরকে সেটার ভয় করতে হবে, সেটার ভয় করতে হবে। সেই জায়গায় আমরা যাচ্ছি কিনা সেই চিন্তা করতে হবে। জাহান্নামের পথযাত্রী কিনা সেই চিন্তা করতে হবে। জাহান্নামের পথ থেকে আমি ফিরে জান্নাতে যেতে পারছি কিনা সেই চিন্তা করতে হবে। দুনিয়ার এত কষ্ট, দুনিয়ার এত লাঞ্ছনা, দুনিয়ার এত রাগ, এত ক্ষোভ, এত কিছু, এত রক্তপাত, এগুলো কিছুই না, মামুলি। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা বড় ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিটা বড় কঠিন। সেখানে সাহায্য করার মতো কোনো দল থাকবে না, সেখানে সাহায্য করার মতো কোনো বংশ পরিচয় থাকবে না, সেখানে সাহায্য করার মতো কোনো ছেলে সন্তান থাকবে না, সেখানে সাহায্য করার মতো কোনো বংশীয় পরিচয় থাকবে না। একাই লড়াই করতে হবে নিজের আমলের সঙ্গে। যদি ভালো হয় তো ভালো, যদি খারাপ হয় তো করার কিছু নাই। তাই সেই দিনকেই ভয় করতে হবে, সেই শাস্তিকেই ভয় করতে হবে, সেই পাকড়াওকেই ভয় করতে হবে। অন্য কোনো ওয়ে আমাদের জন্য নাই। তাই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবনের জন্য এত উৎপাত কিসের? ক্ষণস্থায়ী জীবনে সুখ নেওয়ার জন্য এত রক্তপাত কিসের? ক্ষণস্থায়ী জীবনে সুখে থাকার জন্য এত ধ্বংসাত্মক হওয়ার কারণ আমরা খুঁজে পাই না। তাই মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের দাবি, জাহান্নামের সেই কাতারে যাতে আমার নাম না থাকে সেই চেষ্টা করে যেতে হবে। যদিও আমাকে নিচু হতে হয়, যদিও আমাকে ছোট হতে হয়, যদিও আমাকে চর খেতে হয়, যদিও আমাকে অপমানিত হতে হয়, দুনিয়াকে ছাড়তে রাজি আছি, পরকালকে আমি ছাড়তে রাজি নই। এটাই আমার মিশন, এটাই আমার ভীষণ। দুনিয়াতে আমি এই জন্য এসেছি, দুনিয়াতে আমি মাথা নোয়াতে এসেছি, দুনিয়াতে আমি মাথা উঁচু করে থাকতে আসিনি, দুনিয়াতে আমি গোলাম হয়ে এসেছি, দুনিয়াতে আমি রাজা বাদশাহ হতে আসিনি, দুনিয়াতে আমি মালিক হয়ে আসিনি, আমি বান্দা হয়ে এসেছি, আমি গোলাম হয়ে এসেছি। গোলামের কাজ মাথা নিচু করে থাকা, গোলামের কাজ মালিকের সামনে মাথা নিচু করা। এই গোলাম কখনো তার মাথাকে উঁচু করে রাখতে পারে না। তাই মুমিন হিসাবে এই আত্মচিন্তা বোধ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। এই দুনিয়ার জীবনটা জীবন নয়, এই দুনিয়ার ক্ষমতাটা ক্ষমতা নয়, এই দুনিয়ার শক্তিটা শক্তি নয়। তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে পথ চলাটাই আমাদের সবথেকে বড় কল্যাণকর দিক। তাই আমরা জানি অহংকার করেছিল ইবলিস, শয়তান। সেই ইবলিসের কি ভয়াবহ শাস্তি আল্লাহ দিয়েছেন এটা আমরা জানি। তাকে ঘোষণা দেওয়া হয়েছে, তুমি চিরস্থায়ী জাহান্নামী, কোনো ওয়ে নাই জাহান্নাম থেকে বের হয়ে আসো। এটার নাম শয়তান, এটার নাম শয়তান। তাই অহংকার করেছিল বিধায়
আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছে। আজকেও যারা অহংকার করবে, শয়তানের ইবলিসের অনুসারী হয়ে তারাও একই শাস্তি পাবে। এটাই স্বাভাবিক কথা, এটাই বাস্তবিক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে বলেছেন, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সিলসিলা আস-সাহিহার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন। তিনটি জিনিস রয়েছে যেগুলো মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস রয়েছে যেগুলো মানুষকে ধ্বংস করে। ফাআম্মাল মুনজিয়াতু, এমন তিনটি জিনিস, এমন তিনটি কাজ যেগুলো মানুষকে মুক্তি দেয়, তার মধ্যে একটি হচ্ছে ফাতাকুল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আমি প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করি, গোপনেও আল্লাহকে ভয় করা। আমি প্রকাশ্যে যেমন পাপ থেকে বিরত থাকি, গোপনেও পাপ থেকে বিরত থাকা। আমি প্রকাশ্যে পাপ থেকে বিরত থাকছি মানুষের লজ্জায়, মুখ লজ্জায়, সম্মানের লজ্জায়, সম্মানের ভয়ে, কিন্তু গোপনে আমি সে অপরাধ ঠিকই করছি। এটার নাম তাকওয়া নয়, এটার নাম তাকওয়া নয়। তাকওয়াটা হচ্ছে ওটাই, যে ব্যক্তি প্রকাশ্যে যেভাবে চলে গোপনেও সেভাবে চলে। সে ব্যক্তির বাহিরে যেমন, সে ব্যক্তির ভিতরে তেমন। এটার নামই হচ্ছে তাকওয়া। তাই মুক্তির তিনটি ফর্মুলার একটি ফর্মুলা হচ্ছে আল্লাহকে গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায় ভয় করে চলা। ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সুখতি, সন্তুষ্ট অসন্তুষ্ট সর্ব অবস্থায় সত্য কথা বলা। আজকে আমার স্বার্থের বিরুদ্ধে যাবে বিধায় আমি মিথ্যা কথা বলে স্বার্থ উদ্ধার করার চেষ্টা করব, এটা কখনো মুক্তির পথ হতে পারে না। আজকে আমার বিপক্ষে যাবে তাই মিথ্যা ক্লেম দিয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে সত্য বানাতে চেষ্টা করব, এটা কখনো মুক্তির পথ হতে পারে না, সেটাই আমার ধ্বংসের কারণ হতে পারে। তাই মুক্তির ফর্মুলার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে সন্তুষ্ট হই আর অসন্তুষ্ট হই, আমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, আমি খুশি হই অথবা অসন্তুষ্ট হই, সর্ব অবস্থায় সত্য কথা বলে যেতে হবে। আল্লাহকে ভয় করে পথ চলতে হবে, দুনিয়ার কাউকে ভয় করে কখনোই পথ চলার সুযোগ নাই। মুক্তির 3 নম্বর ফর্মুলা হচ্ছে ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফকরি, ধনী এবং দরিদ্র উভয় অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা। মধ্যপন্থা মানে আপনি গরিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সামর্থ্য দিয়েছেন তার ভিতরে আপনি খরচ করবেন, এটাই গরিবের কি, এটাই গরিবের জন্য উচিত। আপনি ধনী তাই আপনি বেশি বেশি করবেন, অপচয় করবেন, এটা কখনো ধনীদের জন্য উচিত নয়। তাই সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করাটাই হচ্ছে আমাদের মুক্তির পথ। ওয়াম্মাল মুহলিকাতু, এমন তিনটি জিনিস, যেই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে একটি হচ্ছে ফাহাওয়া মুত্তাবিউন, প্রবৃত্তির অনুসরণ করা। যে ব্যক্তি মনের কথা শোনে, যে ব্যক্তি বলে আমি কারো কথা শুনি না, আমার মন যা বলে সেটা আমি শুনি, সে ব্যক্তির ঈমান নাই, সে ব্যক্তির ভিতরে কখনো ঈমান ঢোকেইনি, সে ব্যক্তির ভিতরে কখনো ঈমান আসেনি। যে ব্যক্তি এমন কথা বলে আমার মন যা চাইবে আমি তাই করব, এই ব্যক্তির ভিতরে কখনো ঈমান নামক শব্দটি প্রবেশ করে নেই। এটা শয়তানের কথা, এটা শয়তানের কথা। শয়তানের মন চেয়েছে আদমকে সেজদা করেনি, সে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, বিধায় আজকে শয়তান এরকম অপমানিত, লজ্জিত। তাই আজকে যারা নিজের মনের কথা শোনে, নিজের প্রবৃত্তির কথা শোনে, নিজের কাছে যেটা ভালো সেটাকেই সঠিক মনে করে, সেই ব্যক্তি ধ্বংস হবেই হবে, নিশ্চিত হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, হবে তো হবেই, হবে তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। নিজের প্রবৃত্তির কথা শোনার জন্য আমরা ঈমান এনেনি, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর কথা শোনার জন্য, আমরা ঈমান এনেছি আল্লাহ রসুলের কথা শোনার জন্য। আমরা বলেছি সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মানলাম। সেখানে আমার নিজের কথা বললে হবে না, সেখানে আমার নিজের মন চাইলে হবে না, মন যেটা সিদ্ধান্ত দিবে সেটাই করব, সেটাই সঠিক, এই চিন্তা করলে টিকা যাবে না, চলা যাবে না। তাই ধ্বংসের প্রথম ফর্মুলা হচ্ছে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে সেই ব্যক্তি ধ্বংস হবেই, টুডে টুমোরো সে ব্যক্তি ধ্বংস হবেই। আজ হয়নি কাল হবেই, কাল হয়নি পরশু হবেই, এবছর হয়নি আগামী বছর হবেই, এই আগামী বর্তমান বছরে হয়নি, আগামী শতাব্দীতে হবেই হবে, তার ধ্বংস হবে। দুনিয়াতে হয়নি, আল্লাহর কাছে হবেই, ধ্বংস নিশ্চিত। যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে ইমানদার দাবি করা, মুসলিম দাবি করা নিয়াহেদ বোকামি কাজ, একটা বোকামি কথা, একটা বোকামি কাজ, একটা ফালতু কথা, একটা ফলস কথা, যে আমি নিজের মন মতো চলবো আর নিজেকে মুসলিম দাবি করব, হতে পারে না। আমি বললাম জোহরের নামাজ একটু লেট করে পড়বো, এটা হতে পারে না। আমি বললাম 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়বো, এটা হতে পারে না। আমি বললাম 10 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত পড়বো, এটা হতে পারে না। আমি বললাম 10 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত পড়বো, এটা হতে পারে না। আমি বললাম
আমি বললাম আসরের নামাজ একটু লেট করে পড়বো, এটা হতে পারে না। আমি বললাম ফজরের নামাজ 12টার দিকে পড়বো, এটা হতে পারে না। এটা কখনোই সায় দিবে না, এটা ইসলাম মানে না। তো অবশ্যই আল্লাহর কথাই শুনতে হবে, আল্লাহর কথাই মানতে হবে। আপনি এখন বলছেন আমি তো নিজের কথা শুনছি, কই আমার কিছু হচ্ছে না, তো হবে না, তো আপনার কি হবে? আপনাকে কে কি করবে? হওয়ার দিন একদিন আছে, হওয়ার দিন একদিন আছে, বিচারের দিন একদিন আছে, ফাইসালার দিন একদিন আছে। যেই দিন হবে সেই দিন ঠেকানোর মতো আর কেউ থাকবে না। যেই দিন ঘটে যাবে সেই দিন বাঁচার মতো কোনো পথ থাকবে না, পালানোর মতো কোনো সুযোগ থাকবে না, এবং দুনিয়াতে ফেরত এসে সংশোধন করার মতো কোনো অপশন সেই দিন থাকবে না। তা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে কোরআন এবং হাদিস মেনেই নিজের জীবনকে সফল কামের দিকে নিয়ে যেতে হবে। এটাই প্রকৃত ফর্মুলা। তাই ধ্বংসের প্রথম নাম্বার ফর্মুলা হচ্ছে নিজের প্রবৃত্তির অনুসরণ করা। 2 নাম্বার অসহ্যন মোতাউন, অতি কৃপণ ব্যক্তি, অতি কৃপণ, এমন কৃপণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা সংকুচিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কিছু রাখেনি, কোনো রসকস রাখেনি, সব কিছু আল্লাহ উঠিয়ে নিয়েছে। এইরকম অতি কৃপণ ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত। 3 নাম্বার ওয়াইজাবুল মারই বিনাফসিহি, যে ব্যক্তি নিজেকে নিয়ে গর্ব করে, আত্ম অহংকার, আত্ম অহমিকা, এই ব্যক্তির ধ্বংস নিশ্চিত। ওয়াহিয়া আসাদ্দুহুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আত্ম অহমিকাই হচ্ছে ধ্বংসের সবচাইতে বড় ভয়াবহ একটি দিক, ভয়াবহ একটি কারণ। তাই কখনো নিজেকে নিয়ে অহংকার করার সুযোগ নাই। অহংকার তো করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহংকার করলে তো করতে পারতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহংকার করলে তো করতে পারতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অহংকার করলে করতে পারতো 4 খলিফা রাদিয়াল্লাহু আনহুম। তাদের কিসের অভাব ছিল? দুনিয়াতে জান্নাতের সুসংবাদ নিয়ে তারা পদচারণ করছে, অহংকার তো তাদের করার কথা ছিল। আমাদের কিসের অহংকার? আমরা কি জানি আমাদের অবস্থা কি? আমি কি জানি আমার আমলের অবস্থা কি? সালাত তো পড়ছি, কবুল হচ্ছে কি? ইবাদত তো করছি, কবুল হচ্ছে কি? দান সদকা তো করছি, কবুল হচ্ছে কি? জানি না। যেই সাহাবীরা দুনিয়াতে বিচরণ করছে, মক্কার মাটিতে অবস্থান করছে, মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে, ওই সাহাবী জানে সে জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। ওই সাহাবী অহংকার করা মানায়, ওই সাহাবীর জন্য অহংকার করা মানায়। কিন্তু ওই সাহাবীরা নিজের প্রবৃত্তির অনুসারী ছিল না, তারা আল্লাহর অনুসারী ছিল। আল্লাহর অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার এবং নির্দেশনা বলে চলতো। তাই যেহেতু আল্লাহ বলেছে আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, যে ব্যক্তি আমার চাদরকে নিয়ে টানা হিসা করবে আযাবতাহু, ওই ব্যক্তিকে আমি শাস্তি দিয়েই ছাড়বো, এটাই সুনিশ্চিত কথা। ওই ব্যক্তিকে আমি শাস্তি দিবই দিব, এটাই সুনিশ্চিত কথা। অহংকার আল্লাহর জন্য মানাই, অহংকার আর কারোর জন্য মানাই না, অহংকার আর কারোর জন্য মানাই না। অহংকার কেবলমাত্র স্বয়ং পরাক্রমশালী সেই মহান রবের জন্যই মানাই, যেই রব সারা পৃথিবীকে শাসন করছেন, 7 আসমান 7 জমিনের সব কিছুকেই পরিচালনা করছেন, সেই রবের জন্যই অহংকার করা মানাই। আপনি কিসের দায়িত্ব পালন করেন? কয় টাকার মালিক আপনি? কিসের ক্ষমতা আছে আপনার? কত জনবল আছে আপনার? কি পাওয়ার আছে আপনার? যেই পাওয়ারের কারণে আপনি অহংকার করেন, এই অহংকার বান্দার জন্য সাজে না, এই অহংকার বান্দার জন্য বানাই না। আল্লাহকে এই অহংকার করার জন্য ছেড়ে দিতে হবে। সুবহানাক, আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র। আল্লাহর যেইগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট খাস, সেই গুণাবলীকে নিয়ে, সেই সিফাতগুলোকে নিয়ে টানাটানি করা, এটা কখনোই ভালো কাজ হতে পারে না। তাই অবশ্যই একজন মানুষ যদি নিজেকে নিয়ে আত্ম অহংকার করে, সেই মানুষের ধ্বংস নিশ্চিত। টুডে টুমোরো তার ধ্বংস হবেই হবে। বর্তমান পরিস্থিতি এটাই বলছে, বর্তমান আবহাওয়া এটাই বলছে, যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে, এটাই সুনিশ্চিত কথা। ইতিপূর্বে যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে, এটাই সুনিশ্চিত কথা। গত সপ্তাহে বলেছিলাম ফেরাউন, নমরুদ এই পৃথিবীতেই তারা অত্যাচার করেছিল। গত সপ্তাহে আলোচনা করেছিলাম হালাকু খান, চেঙ্গিস খান, তাতাররা, মুঘলরা এই পৃথিবী শাসন করতে গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের রেহাই হয়নি, তারা ছাড় পায়নি। আজকে যারা এই পৃথিবীতে হত্যাযজ্ঞ চালাবে তাদেরকেও আল্লাহ পাকড়াও করবে, কেউ ছাড় পাবে না। এটাই আল্লাহর নীতি, এটাই আল্লাহর রীতি। তাই আল্লাহর দিকে ফিরে আসা,
নিজেকে গোলাম ভাবা, নিজেকে নমনীয় করা, এটাই মুক্তির পথ। অন্য কোনো মুক্তির পথ নাই, অন্য কোনো পথ খোঁজার কোনো সুযোগ আমাদের নাই। তাই আমরা ছোট্ট একটা প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জীব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্য করার ব্রেন দিয়েছেন, বিধায় আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। অথচ আমাদের চাইতে অনেক শক্তিধর প্রাণী কি পৃথিবীতে নাই? পৃথিবীতে নাই। হাতির সামনে দাঁড়াতে পারবেন, সিংহের সামনে দাঁড়াতে পারবেন, বাঘের সামনে দাঁড়াতে পারবেন। তারা কি আল্লাহর সৃষ্টি না? তাদের সামনে আমাদেরকে তুলনা হয় না। তাদের বিবেক নাই, আমাদের বিবেক আছে, এটাই আমাদের সম্মান। বিবেক আছে বিধায় আমাদের জন্য সুখের জায়গা অবস্থান করছে জান্নাত। বিবেক আছে বিধায় আমাদের হিসাব নিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। বিবেক আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছু তৈরি করেছেন। এটা আমাদের পাওয়া, এটা আমাদের সম্মান, এটা আমাদের ইজ্জত। নিজের সম্মান যদি নিজেই ধরে রাখতে না পারি, এর চাইতে অপমানের আর কিছু হতে পারে না। তাই অবশ্যই কোনো মুসলিম নিজেকে মুসলিম দাবি করবে আর অহংকার করবে আর সে মুসলিম হবে, এটা কখনো ভাবা যায় না, এটা কখনো কল্পনা করা যায় না, এটা কখনো মাথায় নিয়ে আসা যায় না, এটা কখনো চিন্তা করা যায় না যে একজন মানুষ অহংকার করে যেই অহংকার আল্লাহর চাদর। একজন মানুষ অহংকার করবে যেই অহংকার শুধুমাত্র আল্লাহর জন্যই খাস, আল্লাহর জন্যই নির্দিষ্ট, কখনোই এটা হতে পারে না। তাই অহংকারীদের শাস্তি বড় ভয়াবহ। অহংকার থেকে শিক্ষা না নিয়ে আরও উদ্যত হয়, আরও খারাপ আচরণ করে। এটা অহংকারীর একটা কি ব্যাড রিপোর্ট। অহংকারীর একটা কি খারাপ গুণ হচ্ছে সে যে অহংকার করেছে, আল্লাহ যে তাকে শিক্ষা দিয়েছে, কিন্তু সেখান থেকে সে শিক্ষা না নিয়ে আরও খারাপ পর্যায়ে চলে গেছে। উচিত ছিল তার সংশোধন হয়ে ফিরে আসা, না নিয়ে সে আরও খারাপ পর্যায়ে চলে গেছে। এটা অহংকারের একটা কি খারাপ গুণ ধরতে পারেন। অহংকারের ক্ষেত্রে তার একটা ভালো গুণ যে আমি অহংকার যেহেতু করেইছি, হার মানবো কেন, আরও করি। খারাপ যেহেতু করেছি, হার মানবো কেন, আরও করি। 10টা মানুষ যেহেতু মেরেছি, আরও মারি। 100টি ছাত্র যেহেতু হত্যা করেছি, আরও 500টা হত্যা করলে যায় আসে কি, করি। সমস্যা কোথায়? সমস্যা তো নাই। কিন্তু এটাই উচিত ছিল যে ফিরে আসা। যদি ফিরে আসতো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার সম্মানটা রক্ষা করতো, কিন্তু আর উদ্যত হয়েছে, আল্লাহ এটা বরদাস্ত করেনি। দেখেন, এটা কোরআনের ভাষা, এটা আমার কথা নয়। ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, এরকম শাস্তি দিল, তখন ইবলিস কি বলল? ক্বালা ফাবিমা আগওয়াইতানি। আল্লাহকে বলছে সে, কেন আমাকে আপনি পথভ্রষ্ট করলেন, কেন আপনি আমাকে বক্র করলেন? লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি অবশ্যই মুমিনদের জন্য সরল সোজা পথে আমি উৎ পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান থেকে, তাদের বাম থেকে, সর্ব অবস্থায় আমি মুমিনদের উপর পাকড়াও করতেই থাকবো, আক্রমণ করতেই থাকবো, চক্রান্ত করতেই থাকবো। আমি ছাড় দিচ্ছি না। কেন আমাকে পথভ্রষ্ট করলেন? শয়তানের ভাষা দেখেন, শয়তানের ভাষা। শয়তান আদমকে সেজদা করলো না, আল্লাহ তাকে শাস্তি দিল, আল্লাহ তাকে শাস্তি দিয়ে জাহান্নামী ঘোষণা করলো। শয়তান বলছে, কেন আমাকে জাহান্নামী দিলেন? আমি আর পথ ছাড়ছি না, কিয়ামত পর্যন্ত আমি আপনার ইমানদার বান্দাকে পথভ্রষ্ট করতেই থাকবো, সামনে থেকে, পিছন থেকে, আগ থেকে, পাশ থেকে, ডান থেকে, বাম থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও চ্যালেঞ্জ করে বলেছিলেন, ওটা শয়তানের মুখ থেকেই বলিয়েছিলেন, ওই ঘটনা আপনারা জানেন। এখানে শয়তান বলছেন, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশদেরকেই শুকরিয়াকারীদের অন্তর্ভুক্ত পাবেন না। শয়তান বলছে যে আমি তাদেরকে এমনভাবে পথভ্রষ্ট করতে থাকবো যে অধিকাংশ মানুষ আমার দলভুক্ত হবে, মুমিনদের সংখ্যা খুব কম থাকবে। মুমিনদের সংখ্যা কি খুব কম থাকবে। আজকে শয়তান সেটা পেরেছে, আজকে শয়তান সেটা কি পেরেছে। কিন্তু যারা শয়তানের এই মিশনে যোগ দিয়েছে, তারা যেন মনে রাখে তারা ধ্বংস, তারা যেন মনে করে তারা ধ্বংস। এটা কখনো সফলতার পথ নয়। শয়তানের পথ কখনো সফলতার পথ নয়। শয়তানের আহ্বানে সাড়া দেওয়া কখনো মুক্তির পথ নয়। তাই অবশ্যই শয়তানের আহ্বান থেকে ফিরে আসতে হবে। দেখেন আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিলেন। অহংকার থেকে শিক্ষা না নিয়ে আরো উদ্যত আচরণ করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বড় শাস্তি দিল, আরো বড় কঠিন শাস্তি দিল। তাই আজকে এটাই হচ্ছে বিশ্বে বলছে যে আজকে আমাদেরকে বের করে দিয়েছে তো কি হয়েছে, আগামীতে আবার আসবো। আসেন, সমস্যা কি? আজকে বের করে দিয়েছে তো কি হয়েছে, আগামীকাল আবার আসবো, আগামী দিন আবার আসবো, আবার কি ক্ষমতায় আসবো, আবার ক্ষমতা ধরবো। ধরেন, সমস্যা কি? 16 বছর কি আপনাদের আন্ডারে থাকিনি? আমরা কি মরে গিয়েছি? আমরা কি না খেয়ে মরে গেছি? আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমরা বলেছিলাম আদালত একটাই, আল্লাহর আদালত। দুনিয়ার কোনো আদালতকে আমরা বিশ্বাস করি না।
দুনিয়ার কোনো আদালতকে আমরা মানি না, আল্লাহর আদালতকে মানি, যে আদালত থেকে শুধু ইনসাফই আসতে পারে, অন্য কোনো কিছু আসতে পারে না। তাই অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আপনাদেরকে তাড়াতে পেরেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাড়াতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নেই। মুমিনদের জন্য শিক্ষা এটাই যে মুমিনরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সংশোধন করবে। মুমিনদের জন্য শিক্ষা এটাই যে মুমিনরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর করবে, এটাই মুমিনদের শিক্ষা। মুমিনদের জন্য শিক্ষা এটাই, ক্ষমতা চিরদিন কার কাছে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এটাই বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতার একচ্ছত্র মালিক এটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেবেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, লজ্জিত করবেন, অপমানিত করবেন। এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আমরা সেই আল্লাহর কাছে না চেয়ে অন্য কারোর কাছে কেন চাইব? অন্য কারোর কাছে কেন চাইব? সেই আল্লাহর কাছে আমরা চাইব, যে আল্লাহর হাতেই সব কিছু। তাই আমরা আজকে বলতে চাচ্ছি যে আপনারা যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে যে আল্লাহ ভালোবেসে সম্মান দিয়েছেন, বিষয়টা এমনটা নয়। এই আয়াতের ব্যাখ্যায় আপনারা বলতে পারেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে তাই আজকে আমাদেরকে সম্মান দিয়েছে। না, এটা ভুল কথা, এটা ভুল মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও কি সম্মান দিতে পারেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দিতে পারেন। আজকে সারা বিশ্ব পরিচালনা করছে কে? মুসলিম না মুসলিম? অমুসলিম, খ্রিস্টান, ইহুদি। তারা কি আল্লাহর বন্ধু? শত্রু। তারা কি নবীদের বন্ধু? শত্রু। শত্রুরা আজকে বিশ্ব পরিচালনা করছে, সারা পৃথিবী পরিচালনা করছে। তাহলে মনে করবেন কি এটা আল্লাহ তাকে সম্মান দিয়েছেন ভালোবেসে? দেখে আল্লাহ ভালোবেসে সম্মান দিয়েছে? না, ভালোবেসে সম্মান আসেনি। সম্মানটা এসেছে কি হিসাবে? পরীক্ষা হিসাবে। আজকে যাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব, আমরা মনে করব এটা পরীক্ষা, এটা বিরাট পরীক্ষা, কিন্তু ফর্মুলা একটা আছে। আমি কেমনে বুঝবো যে আল্লাহ আমাকে ভালোবাসে? এটা একটা আউটসাইডের আলোচনা, শুধু সংক্ষিপ্ত আমি বলি। আপনি কেমনে বুঝবো, কিভাবে বুঝবো যে আল্লাহ আমাকে ভালোবাসে? আমি আল্লাহর প্রিয় বান্দা হয়েছি, কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহর আনুগত্য করার সুযোগ করে দেন। এটাই আল্লাহর ভালোবাসার চেনার ফর্মুলা, একটাই। এখন আপনি নিজে ডিসাইড করে নেন, আমি আল্লাহর আনুগত্যমূলক কাজ কেমন করতে পারতেছি, কতটা করতে পারতেছি, আল্লাহর আদেশ কিভাবে মানতে পারতেছি, আল্লাহর নিষেধ কেমন করে মানতে পারতেছি, আল্লাহর বিধিবিধান আমি কিভাবে মানতে পারতেছি। যদি সঠিকভাবে মানতে পারি, ওকে, আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি গরিব থাকলেও আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি ক্ষমতা পেলেও আল্লাহ আপনাকে ভালোবাসে। যে অবস্থায় থাকেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে বিধায় আপনি আল্লাহর আনুগত্য করতে পারতেছেন। কিন্তু ক্ষমতা দিয়েছে বিধায় আমি মনে করবো আল্লাহ আমাকে ভালোবাসে তাই ক্ষমতা দিয়েছে, না, এটা ভুল ধারণা। এই ধারণা শয়তানের চক্রান্ত, এটা ভুল ব্যাখ্যা। তাই ফিরে আসেন, ক্ষমতা পেয়েছি বিধায় আল্লাহ আমাকে ভালোবাসে কথা নয়। এটা বড় জটিল পরীক্ষা, এটা বড় কঠিন পরীক্ষা। তাই পরীক্ষায় পাশ করাটাই বড় চ্যালেঞ্জ। তাই আমরা অবশ্যই আমাদের উপদেশ দিব যে ক্ষমতা নিয়ে অপব্যবহার করবেন না, শিক্ষা নিয়ে অবশ্যই সুশৃঙ্খলভাবে চালানোর চেষ্টা করবেন। এটাই আমাদের দাবি, এটাই আমাদের পরামর্শ থাকবে। আর আমরা মনে করব আল্লাহর ভালোবাসা অর্জন করলে আর কিছু ঠেকবে না, পৃথিবীতে আর কিছু ঠেকবে না। আমাদের একটাই কাজ, আল্লাহর ভালোবাসা অর্জন করা। আপনি 2 রাকাত সালাত করতে পারছেন, আরও 4 রাকাত কীভাবে পড়া যায় সেই চেষ্টা করতে হবে। আপনি 2 টাকা দান করতে পারছেন, 5 টাকা কীভাবে দান করা যায় সেই চেষ্টা করতে হবে। আপনি ভালো কাজ একটা করতে পারছেন, আগামীকাল 2টা কীভাবে করা যায় এই চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার নাম আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা। কিন্তু ক্ষমতা নিব, ওটা নিব, সেটা নিব, সম্মান নিব, এটার নাম ভালোবাসা পাওয়ার চেষ্টা, এটা নয়। তাই অবশ্যই আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে পারেন। তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বিদায় আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এর মানে এই নয়। তাই অবশ্যই এগুলো থেকে আমরা শিক্ষা নিব। যখন ইবলিস এই কথা বলল যে আপনার বান্দাদেরকে সামনে পিছন ডানে বামে সব জায়গা থেকে আমি পথভ্রষ্ট করব, শয়তানকে দিয়েই আল্লাহ বলাচ্ছেন পরবর্তী কথা। শয়তান বলছেন ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি আমি আপনার সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব, ইল্লা ইবাদাকাল মুখলিসিন, কিন্তু আপনার মুখলিস বান্দা ছাড়া। এটা শয়তানের মুখ দিয়ে আল্লাহ বের করে নিয়েছে, শয়তানের মুখ দিয়ে আল্লাহ বের করে নিয়েছে যে শয়তান চাইলেও
আল্লাহর সব বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা শয়তানের ক্ষমতা নাই। শয়তান চাইলেও পারবে না। শয়তান নিজেই বলছে পৃথিবীর সবাইকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা আপনার বান্দাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্যই যাবতীয় ইবাদত করে ইখলাসের সহিত, তাকওয়া নিয়ে, তাওহীদ নিয়ে, তাদের ধারে কাছে আমি শয়তান যেতে পারবো না। তাই আমাদের মিশনটা কি হওয়া উচিত? আমাদের মিশন হওয়া উচিত প্রকৃত তাওহীদবাদী হওয়া। আমাদের মিশন হওয়া উচিত প্রকৃত মুখলিস হওয়া। আমাদের উচিত প্রকৃত মুত্তাকি হওয়া। আমাদের উচিত যে ইবাদত আমরা করব সেই ইবাদতটা তাকওয়ার ভিত্তিতে করা, তাওহীদের ভিত্তিতে করা, কোরআন এবং হাদিসের ভিত্তিতে করা। এটাই হচ্ছে শয়তান থেকে মুক্তির পথ, এটাই হচ্ছে অহংকার থেকে মুক্তির পথ। শয়তান যার কাছে থাকবে না তার কাছে অহংকারও থাকতে পারে না। শয়তান যার কাছে থাকবে না তার কাছে অহংকার থাকতে পারে না। তাই অবশ্যই আমাদেরকে এই পথই অবলম্বন করতে হবে যেটা শয়তান আমাদেরকে বাতলিয়ে দিয়েছে। শয়তান যখন এই কথা বলল তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, তুমি তো সত্য কথাই বলেছো। হ্যাঁ, শয়তান সত্য কথা বলেছে। ওয়াল হাক্কু আকুল, আর সত্য কথা আমিও বলি, আমিও সত্য কথা বলে দিচ্ছি। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে ইবলিস, তোমাকে আমি ঘোষণা দিলাম আজকে তোমাকে এবং তোমার পরবর্তীতে তোমাকে যারা অনুসরণ করবে সবাইকে দিয়েই আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আমার মুখলিস বান্দাদেরকে দিয়ে আমি জান্নাত ভরাবো, জাহান্নামে তাদেরকে আমি দিব না। শয়তানের শেষ সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। শয়তানের শেষ সিদ্ধান্ত কি? সে জাহান্নামে যাবে। শয়তানের অনুসারী যারা, তাদের সিদ্ধান্ত কি? তাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি শয়তানের অনুসারী হয়, সমস্ত মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে। আল্লাহর কোনো লস নাই। আল্লাহ এতে কোনো পরোয়া করে না। আল্লাহ এতে কোনো পরোয়া করে না। আমরা ইবাদত করছি কিসের আশায়, কিসের জন্য? আল্লাহর লাভ হবে না আমাদের লাভ? আমাদের লাভ। এই পৃথিবীতে যদি আল্লাহ আল্লাহ বলার লোক না থাকে, আল্লাহর যায় আসে না। আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে নিশ্চিন্ন করে দেবে, যায় আসে না। আল্লাহর যায় আসে না। লসটা তো আমাদের, ক্ষতিটা তো আমাদের। বাসায় গিয়ে চুলায় হাত দিয়ে দেখেন না থাকতে পারেন কতক্ষণ? হাত দেন, দেখেন। বাসায় গিয়ে চুলায় হাত দিয়ে দেখেন না কতক্ষণ থাকতে পারেন? কাকে ডাকেন? হুঁশ পান না। কত মেডিসিন নিয়ে এসে আপনার সামনে উপস্থিত করা হয়, হুঁশ পায় না। সেদিন কে মলম লাগিয়ে দিবে? সেদিন কে পাখা দিয়ে বাতাস করবে? সেদিন কে আপনাকে বার্ড ইউনিটে নিয়ে যে আপনাকে চিকিৎসা করবে? কোথায় পাবেন চিকিৎসা? আছে? মৃত্যু আছে কি? মৃত্যু নাই। মৃত্যু আছে কি? মৃত্যু নাই। শরীর ঠিক থাকবে, নিজের ভিতরের অন্তরগুলো পুড়ে ছাই হয়ে যাবে, এমন শাস্তি আল্লাহ দিবেন। পরের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজায় কি বলছেন? আল্লাহ সূরাতুল হুমাজায় বলছেন তাদের অন্তরগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আমি বেঁচে আছি, বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা মরবেও না, তারা বাঁচবেও না। চামড়াগুলো পুড়ে কয়লা হয়ে যাবে, এই দিক থেকে পুড়বে, এই দিক থেকে আবার নতুন চামড়া গজাবে। এই শাস্তির কোনো শেষ নাই, এই শাস্তির কোনো সীমা নাই। তাই এই পৃথিবীতে যারা আল্লাহকে ক্ষমতা দেখায়, এই পৃথিবীতে যারা আল্লাহর অবাধ্য হয়, এই পৃথিবীতে যারা আল্লাহকে ধৃষ্টতা দেখায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে ছাড়বে না। চুল পরিমাণ ছাড় আল্লাহ দিতে রাজি নয়। আল্লাহ এই কথা বলে দিয়েছে। আল্লাহর ইজ্জত নিয়ে, আল্লাহর সম্মান নিয়ে যে ব্যক্তি টানা হিসরা করবে সেই ব্যক্তিকে কখনো আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ এটা বলে দিয়েছে। সেই দিন আমি নিজে বলবো আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার বাবা মা কোথায়, আমার সঙ্গী সাথী কোথায়, যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলাম, যার জন্য পৃথিবীতে রক্ত ঝরালাম, যার জন্য পৃথিবীতে এত কিছু করলাম, নিজের সম্মানকে বিলিয়ে দিলাম। কিয়ামতের দিন তারা অস্বীকার করবে তোমাকে আমি চিনি না। কিয়ামতের দিন অস্বীকার করবে আমার কোনো দিন বিয়েই হয়নি, সন্তান কোথা থেকে আসবে। কিয়ামতের দিন অস্বীকার করবে আমার কোনো বাবা পৃথিবীতে ছিল না। এইরকম পরিস্থিতি হবে সেই কিয়ামতের দিন। কোথায় যাব আমরা, কি করব আমরা? সেই দিন সাহায্যকারী হিসাবে একজনই থাকবেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সেই আল্লাহকে ভয় করেন। আপনি মানেন না মানেন, এই অসম্ভাবী সত্য আপনাকে মানতেই হবে, এই অবশ্যম্ভাবী সত্য আপনাকে মানতেই হবে। আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এটাই সত্য কথা। যদি পৃথিবীতে কেউ মৃত্যুবরণ না করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল যে চাইলে মৃত্যুবরণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাও দিতে পারত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৃত্যুবরণ করেছেন, এই পৃথিবীতে আর কারো বেঁচে থাকার সুযোগ এই পৃথিবীতে নাই। আজ হোক, কাল হোক,
এই দেহ একদিন নিস্তেজ হয়ে যাবে। আপনার সন্তানে হাত উঠাবে, এমনিতেই পড়ে যাবে। আজকে যেই পা দিয়ে আমরা পথ চলছি, সেই পায়ে জোর থাকবে না, চারজন কাঁধে উঠে আমাকে নিয়ে যাবে, নিস্তেজ দেহকে মাটির সাথে শুয়ে দিয়ে আসবে, একাই নির্জন একটা জঙ্গলে রেখে চলে আসবে। বুঝতে পারবো মানুষ আমাকে রেখে চলে যাচ্ছে, পায়ের শব্দ শুনতে পারবো, চিৎকার করব, কোনো লাভ হবে না। শোনার মতো কেউ থাকবে না, পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। যেই সন্তানের জন্য এত কিছু করলাম, সেই সন্তান একটা ঘন্টার জন্য সেই কবরের পাশে অবস্থান করবে না। যেই স্ত্রীর জন্য এত কিছু পৃথিবীতে করলাম, সেই স্ত্রী পাশে থাকার জন্য 2 ঘন্টাও আমার কবরে অবস্থান করবে না। যেই আত্মীয় স্বজনের জন্য পৃথিবীতে এত কিছু করলাম, সেই আত্মীয় স্বজন একদিনের জন্য হলেও সেই কবরস্থানে গিয়ে আমার জন্য শোক পালন করে একটা রাত অবস্থান করবে না। তারা আমাকে তাড়িয়ে দিবে, সেই সুজলা সুফলা সেই বিল্ডিং থেকে তারা আমাকে বের করে দিবে। সেই মসজিদের জড় জীর্ণ একটা খাটের উপর আমাকে শুয়ে 3টি কাপড় পরিয়ে আমাকে মাটিতে শুয়ে দিয়ে আসবে। এই অহংকার করি আমরা, এই ক্ষমতার বড়াই করি আমরা, এটারই আমরা অহংকার করছি পৃথিবীতে। কিসের রক্তের গরম? একটা তরবারির আঘাত দিয়ে দেহকে বিচ্ছিন্ন করলে রক্তের গরম শেষ হয়ে যায়, আপনার কণ্ঠস্বর শেষ হয়ে যায়, আপনার মুখের বুলি শেষ হয়ে যায়। এই ক্ষমতা নিয়ে আমরা পৃথিবীতে এত কিছু করছি কেন? কিসের জন্য এটা করতে হবে? কিসের স্বার্থে আমাদের করতে হবে? আমাদের স্বার্থ তো দুনিয়া টিকে রাখা না, আমাদের স্বার্থ তো আমাদের জান্নাত টিকিয়ে রাখা। আমরা তো দুনিয়াতে থাকার জন্য আসিনি, আমরা মুসাফির হয়ে এসেছি। এই দুনিয়ার পার থেকে আমি চলে যাব। যদি আমরা দুনিয়াতে থাকার জন্য আসতাম, তাহলে আমার জন্য সব থেকে নিরাপদ জায়গা ছিল আমার মায়ের পেট। যেই মা আমাকে কত যত্ন করে আমার মায়ের পেটে রেখেছিল, যেই মা ডান কাত হতে পারেনি, বাম কাত হতে পারেনি, যেই মা আমাকে সুস্থ রাখার জন্য দেখে শুনে তার পথ চলেছে, যেই মা আমাকে সুস্থ রাখার জন্য সব জায়গায় তিনি বিচরণ করেনি, সেই মায়ের পেটেই তো আমি নিরাপদে থাকতে পারতাম। কিন্তু আল্লাহ আমাকে বলে দিয়েছে এটা আমার থাকার জায়গা নয়, রুহের জগৎটা আমাদের থাকার জায়গা নয়, মায়ের গর্ভস্থলটা আমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবীর জগৎটা আমাদের থাকার জায়গা নয়, সেই কবরস্থান বারজাখি জীবন আমাদের থাকার জায়গা নয়, সেই হাথরের ময়দান কিয়ামতের ময়দান আমাদের থাকার জায়গা নয়। আমাদের থাকার জায়গা সেই সুখ এবং স্বাচ্ছন্দ্যে ঘেরা সেই জান্নাতের বাগিচায় আমাদের থাকার জায়গা। সেখানে আমাদের সুখ আর সুখ, সেখানে আমাদের শান্তি আর শান্তি। যেই শান্তি পৃথিবীবাসী কখনো নিজের মন দ্বারা কল্পনা করতে পারেনি, সেই জান্নাতের কুচকাওয়াজ পৃথিবীবাসী কখনো তার নিজের কর্ণ দিয়ে শুনতে পারেনি। সেই জান্নাতে কেমন হবে মানুষ কখনো কল্পনা দিয়ে চিন্তা করতে পারেনি। সেটাই আমাদের শেষ জায়গা, সেটাই আমাদের শেষ বাসস্থান। ভাই, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করে লাভটা কি? আমাকে এখন নির্ধারণ করতে হবে, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? আমি কি একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? একজন হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি জান্নাতে পায়ের শব্দ শুনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিল, বেলাল তুমি কি করেছো? বেলাল তুমি একজন হাবশী, তুমি একজন গোলাম, উমাইয়ার আন্ডারে তুমি কাজ করতে, তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহকে মেনেছো। ওই উমাইয়া তোমাকে কত শাস্তি দিয়েছে, সমস্ত শাস্তিকে উপেক্ষা করে আহাদুন আহাদ বলে চিৎকার করে নিজের ঈমানকে সবার সামনে প্রকাশিত করে সকল শাস্তিকে তুমি সহ্য করে আজকে তুমি এমন পর্যায়ে চলে এসেছো বেলাল, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমি জান্নাতে ঢুকে দেখি তোমার পায়ের খসখসে আওয়াজ শুনতে পাচ্ছি। বেলাল, পৃথিবীতে তুমি কি করেছো বেলাল? কি আমল তুমি পৃথিবীতে করলে বেলাল? একজন হাবশী গোলাম হয়ে সেই সুখের জায়গা, সেই চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত তুমি ক্রয় করতে পেরেছো বেলাল। আমাদেরকে জান্নাতের দরকার নাই? আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? আমরা কি সেই সুখের জায়গা যেতে চাই না? নাকি আমরা এই দুনিয়ার এসিকে নিয়ে আমরা শান্তি, নাকি আমরা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে শান্তি, নাকি আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ নিয়ে শান্তি? তাই আসেন, অহংকারকে ফেলে দেন। অহংকার আল্লাহর চাদর, আল্লাহকেই অহংকার করতে দেন। অহংকার আল্লাহর জন্য মানাই, আল্লাহকেই অহংকার করতে দেন। নিজেকে শান্তিতে রাখুন, নিজের পরিবারকে শান্তিতে রাখেন, নিজে ইসলাম পালন করেন, নিজের পরিবারকে ইসলাম পালন করার জন্য আহ্বান করেন। কোরআন ছাড়া, হাদিস ছাড়া, কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো মুক্তির জায়গা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এই পৃথিবীকে আমি ধরি না, এই পৃথিবীকে আমি মানি না, এই পৃথিবীকে আমি চিরস্থায়ী জায়গা মনে করি না। আমি চিরস্থায়ী জায়গা মনে করি আমার জান্নাতকে। আমার জান্নাত ক্রয় করতে হলে যদি আমার জীবন বিসর্জন দিতে হয়, আমি এতে প্রস্তুত রয়েছি। কোনো কথা নয়
একটাই দাবি, আল্লাহর কাছে জান্নাত চাই চাই, এই জান্নাতে আমাকে যেতেই হবে। একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে আমি প্রস্তুত নই। জাহান্নামে যাওয়ার জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমা জাহান্নামে যাওয়ার জন্য আমি পাঠ করিনি, জাহান্নামে যাওয়ার জন্য সালাত আদায় করিনি, জাহান্নামে যাওয়ার জন্য যাকাত প্রতিষ্ঠা করিনি, জাহান্নামে যাওয়ার জন্য দান সদকা আল্লাহর ইবাদত করিনি, জান্নাতে যাব এই জন্যই করেছি। একটাই লক্ষ্য, একটাই দাবি, একটাই মিশন, একটাই ভীষণ, এই দুনিয়াতে যতদিন বাঁচবো জান্নাতে যাওয়ার জন্য কাজ করেই বাঁচবো। অন্য কোনো পথ নাই, অন্য কোনো চিন্তা করার সুযোগ নাই। আমার 10 বিঘা জমির দরকার, এই চিন্তা করার সুযোগ নাই। একটা থাকার জায়গা, নিজের স্ত্রীকে প্রোটেকশন রাখার জায়গা, নিজের ছেলে সন্তানকে সুশিক্ষা করার মতো একটা অ্যাবিলিটি, নিজের জীবনকে চালানোর মতো একটা অ্যাবিলিটি, এইরকম থাকলেই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যেটা চেয়েছিলেন, আল্লাহ এমন রিজিক তুমি দান করো যেই রিজিক দিয়ে আমার জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট হবে। অত বড় রিজিক আমি চাই না, অত বড় দায়িত্বভার আমি চাই না, অত পরীক্ষা আমি চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি চাই গরিবদের সাথে থাকতে, আমি চাই গরিবদের সাথে থাকতে, কারণ গরিবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তোমার কাছে একটাই দাবি, তোমার যে গুণ, তোমার যে সিফাত, তোমার যে অহংকার, তুমি যে বলেছো অহংকার তোমার চাদর, সেই অহংকার তোমার চাদর নিয়ে আমি গোলাম, আমি নিঃস্ব, আমি দুর্বল, আমি নিস্তেজ, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার কোনো সম্মান নাই। যদি তুমি সম্মান না দাও, এই একজন নিস্তেজ, একজন নিরেট, একজন অসম্মানজনক একজন বান্দা হয়ে তোমার সম্মান নিয়ে টানাটানি করব, তোমার চাদর নিয়ে টানাটানি করব, এই দুঃসাহস আমি দেখাতে চাই না, আমরা দেখাতে চাই না। এই কারণে আমি তোমার উপর বিশ্বাস করিনি, এই কারণে নবীকে আমি নবী হিসাবে মানিনি। আল্লাহ তোমার যাবতীয় অর্ডার মানার জন্যই আমি তোমার উপর ঈমান এনেছি, যাবতীয় নির্দেশ পালন করার জন্যই শেষ নবীকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তোমার কাছে একটাই দাবি, পৃথিবীর এই স্বার্থ থেকে, পৃথিবীর এই স্বার্থবাজ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার কাছে আমরা জান্নাত পেতে চাই। একটাই লক্ষ্য, একটাই দাবি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবী চাই না, এই দুনিয়ার ক্ষমতা চাই না, এই দুনিয়ার কোনো কিছুই চাই না, তোমার কাছে একটাই চাই, একটা জিনিস চাই, তুমি আমাদেরকে জান্নাতে দিও আল্লাহ। একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ। হে আল্লাহ, এই দুনিয়াটা আমলের জায়গা, তোমার কাছে যেদিন যাব সেই দিন হচ্ছে হিসাবের জায়গা। আচ্ছা, এই দুনিয়ায় যে আমল করেছে আল্লাহ, সেই আমলটা যাতে তুমি কবুল করে নাও। আমার আমল নামা যাতে কিয়ামতের দিন ডান হাতে আসে আল্লাহ, আমি যাতে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতে দিবে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করো। হে আল্লাহ, তুমি যাতে আমাদেরকে এই কথা না বলো, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, আমরা যেন আমাদের আমল নামা পড়তে না হয়। আল্লাহ, তুমি যাতে আমাদের আমল নামা আমাদের ডান হাতে দিয়ে আমাদের হিসাবকে সহজ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে হাউজের কাউসার পানি পান করে আমরা যে আনন্দ চিত্তে মিছিল করতে করতে ফুলসিরাত পার হয়ে সেই সুখময় জান্নাতে আমরা যেতে পারি। লক্ষ্য একটাই আল্লাহ, আমরা ভুল করি, আমরা পাপী, আমাদের সেন্স অনেক সময় কাজ করে না, শয়তানের সেই চক্রান্তে আমরা অনেক সময় খারাপ কাজ করে ফেলি, অনেক সময় ভুল করে ফেলি। আল্লাহ তুমি বলেছো যে ভুল করলে তার ক্ষমা আছে, আল্লাহ তুমি বলেছো পাপ করলে ক্ষমা আছে, আল্লাহ তুমি বলেছো তওবাকারীকে তুমি ভালোবাসো, আল্লাহ তুমি বলেছো উত্তম পাপী তো সেই যে ব্যক্তি পাপ করে তওবা করে। আল্লাহ তোমার কাছে উদাত্ত দাবি, আল্লাহ তোমার কাছে উদাত্ত আহ্বান, আল্লাহ তোমার কাছে আমরা চাই, চাওয়ার মাত্র একজনই রয়েছেন তুমি, তুমি ছাড়া আর কেউ নাই, তোমার কাছে আমরা সব কিছু চাই। তাই আমরা অপরাধী, অপরাধ স্বীকার করছি, পাপ করি একথা স্বীকার করছি, শয়তানের কথা শুনি একথা স্বীকার করছি, নিজের প্রবৃত্তির কথা শুনি একথা স্বীকার করছি, আমাদের ভুলবশত অনেক অপরাধ করে ফেলি একথা স্বীকার করছি। আল্লাহ সব কিছু জেনে বুঝে ভুল বুঝতে পেরেছি, অপরাধ করেছি এটা বুঝতে পেরেছি, তুমি ক্ষমাশীল একথা জানি, তুমি তওবা কবুল করো একথা জানি, তোমার কাছে যারা যাবে তাদেরকে ফিরে দাও না একথা বিশ্বাস করি। তাই তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ, যাবতীয় অপরাধ থেকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। এই নতুন দেশে এই নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা মনে করছি এই নতুন দেশের নতুন জীবনকে ইসলামের যাত্রায় শুরু করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর যাতে কোনো দুর্নীতি, আর যাতে কোনো চাঁদাবাজ,
আর যাতে কোনো অহিংস, আর যাতে কোনো দাঙ্গা বা হাঙ্গামা, আর যাতে কোনো অত্যাচার অনাচার, আর যাতে কোনো ক্ষমতার অপপ্রয়োগ যাতে এই দেশে না হয়। আল্লাহ তুমি একজন যোগ্য নেতা তুমি আমাদের জন্য নির্ধারণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, তোমার কাছে আমরা দাবি করি এই দেশের জন্য একটা পুরুষ গভর্নর, পুরুষ রাষ্ট্রনায়ক তুমি নির্ধারণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। যেই রাষ্ট্রনায়ক এসে ইসলামের পক্ষে কথা বলে এই দেশকে সংস্কার করে সারা বিশ্বের কাছে এই দেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে উঁচু করে দিবে, সেই রাষ্ট্রনায়ক তুমি আমাদের জন্য নির্ধারণ করে দাও। হে আল্লাহ, তোমার কাছে আমাদের এটাই দাবি। তাই উদাত্ত আহ্বান, প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই দুনিয়ার জীবনটা কিছুই নয়। এই দুনিয়ার কথাগুলো, এই দুনিয়ার স্বার্থগুলো, এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সব কিছুর সম্মুখীন আল্লাহর সামনে একদিন আমাদেরকে হতে হবে। তাই আমরা আসুন নিজেকে সংশোধন করি, নিজের আত্মসমালোচনা করি, নিজে আত্ম অহমিকাকে পরিহার করে আল্লাহর অহংকার আল্লাহর জন্য রেখে দিয়ে, আল্লাহর সেই চাদর আল্লাহর জন্য রেখে দিয়ে সেই ইজ্জতের সম্মান করে নিজেকে বান্দা হিসাবে, নিজেকে গোলাম হিসাবে, নিজেকে দুর্বল হিসাবে মনে করে আল্লাহর সামনে মাথা নত করে যাবতীয় অপরাধ স্বীকার করে আল্লাহর কথা শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে করি। এটাই আমাদের মুক্তির পথ, এটাই আমাদের সফলতার পথ। আল্লাহকে আমরা ভয় করি গোপনে এবং প্রকাশ্যে, সর্বাবস্থায় আল্লাহকে আমরা ভয় করি। যখনই আমাদের মাধ্যমে পাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসি, তওবা করি, নেকির কাজ করি, পাপটাকে মিটিয়ে নেই। এই দুনিয়া থেকে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি না, কখন আমরা মৃত্যুবরণ করবো আমরা কেউ জানি না। যখনই আমরা মৃত্যুবরণ করব আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে, আমাদের তওবার দ্বার বন্ধ হয়ে যাবে, আমাদের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, আমাদের অহংকার বন্ধ হয়ে যাবে, আমাদের দাম্ভিকতা বন্ধ হয়ে যাবে। তার আগে আল্লাহ সংশোধন করার সুযোগ দিচ্ছেন। আসুন আমরা সংশোধন করে নেই, আসুন আমরা পরিশুদ্ধ হই, আসুন আমরা হিংসা বিদ্বেষকে দূর করি, আসুন আমরা নিজের অহংকার, নিজের শত্রুতাকে দূর করে আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাই। মুসলিম পরস্পর ভাই ভাই হয়ে মক্কার মুহাজির, মদিনার আনসারদের মতো আমরা দৃষ্টান্ত স্থাপন করি, সাহাবীদের মতো আমরা দৃষ্টান্ত স্থাপন করি, তবে এই আত্মা সালাফদের মতো আমরা দৃষ্টান্ত স্থাপন করি। আজও মুসলিম এই পৃথিবীতে বেঁচে আছে, এই কথা আমরা সারা বিশ্বকে জানিয়ে দেই। এটাই আহ্বান, এটাই দাবি। আল্লাহ তোমার কাছে এটাই চাওয়া, এই মুসলিমদের মাঝে হিংসা বিদ্বেষকে তুমি দূর করে দাও, এই মুসলিমদের মাঝে তুমি ভালোবাসা বৃদ্ধি করে দাও, এই মুসলিমদের মাঝে যে সহিংসতা চলছে সব কিছুকে তুমি নিরাপদে ফিরে নিয়ে আসার তুমি তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই দাবি এবং এই দাওয়া রেখে, অহংকার আমাদের জন্য মারাত্মক একটা ক্ষতিকর একটা ব্যাধি, এই কথা আপনাদেরকে আবারও স্মরণ করে দিয়ে অহংকার থেকে বেঁচে থাকার জন্য উদাত্ত আহ্বান করে এই আজকের খুতবা এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।